আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমন্ত্রণ সেজাজ ডাইনের রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে নিয়ে রান্না করব গরুর ভুঁড়ি। যারা নতুন রাঁধুনি আছেন তারা প্রাথমিকভাবে আমার আজকের রান্না দেখে শুরু করতে পারেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের আয়োজন। প্রথমে ভুঁড়ি এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বাদামি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ বাদামি রং হতে হতে অ্যাড করব 2 টুকরা দারচিনি, 3টি ছোট এলাচ, একটি বড় বা কালো এলাচ। এলাচগুলোর মাথার দিকটা একটু থেতো করে নিয়েছি। এবং 2টি তেজপাতা। পেঁয়াজের রং হালকা বাদামি কালার হয়ে আসলে গরম পানি দিয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়ির টুকরাগুলো দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভুঁড়ি কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। সমস্ত মশলার সাথে ভুঁড়ি ভালোমতো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো পর্যায়ে। সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব ভুঁড়ি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুললে দেখা গেল ভুঁড়ি থেকে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু ভুঁড়ি অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরকম ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। চল্লিশ থেকে 45 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করার পর পানি শুকিয়ে আসলে অ্যাড করছি 2 থেকে 3টা কাঁচামরিচ, হাফ কাপ টমেটো কুচি এবং রান্না একটু টেস্ট আনার জন্য অ্যাড করছি হাফ কাপ আলু। আলু টোটালি অপশনাল, ভুঁড়ির সাথে আলু খেতে পছন্দ না করলে স্কিপ করা যেতে পারে। ভুঁড়ি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করছি 1 কাপ গরম পানি। পানির মেজারমেন্ট এখানে নির্দিষ্ট না, ভুঁড়ি প্রথম পর্যায়ে কতটা সেদ্ধ হয়েছে তার উপর নির্ভর করে দ্বিতীয় পর্যায়ে আবার পানি অ্যাড করতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো পর্যায়ে রেখে আরও 30 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে ভুঁড়ি সেদ্ধ হয়ে গেলে চুলার আঁচটা একটু বাড়িয়ে গ্রেভিনেসটা একটু শুকিয়ে ফেলতে হবে। আর যদি ভুঁড়ি সেদ্ধ না হয় তাহলে চুলার আঁচ একদম লো পর্যায়ে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। রান্নার এ পর্যায়ে ফোড়ন দেওয়ার জন্য আবারও পাত্রে প্রয়োজন মতো তেল দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিলাম মাছ বরাবর ফালি করা 2টি শুকনো মরিচ। পেঁয়াজ ও মরিচ ভাজতে ভাজতে যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম রান্না করা ভুঁড়ি। ফোড়নের মধ্যে ভুঁড়ি এরকম ভাজতে ভাজতে ড্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের আয়োজন ভুঁড়ি ভুনা। এবার খুবই মজাদার এই ভুঁড়ি ভুনা গরম গরম ভাত বা পরোটার সাথে পরিবেশন করার পালা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।